করোনাকালে বিশ্বব্যাংকের প্রকল্পের কেনাকাটায় অনিয়মের তদন্ত প্রতিবেদন সম্প্রতি দুদকে জমা দেয় বিশ্বব্যাংক। বিগত সরকারের সময় দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংস্থাটির দ্বারস্থ হয় তারা। এমন অভিযোগের প্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তরের তৎকালীন সাবেক ডিজি আবুল কালাম আজাদ সহ 14 জনকে আগামী মার্চের 2 ও 3 তারিখ জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে দুদকের প্রধান কার্যালয়ে। বৃহস্পতিবার দুপুরে দুর্নীতির সমসাময়িক বিষয় নিয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন এক সংবাদ সম্মেলনে সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় 4,000 কোটি টাকার সন্দেহজনক লেনদেন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলার তথ্য নিশ্চিত করে। নিজ ও তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে 19টি ব্যাংক হিসাবে 3,891 কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে মানি লন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ, দুর্নীতি ও ঘুষ সংগঠনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ প্রাথমিক অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ডাক্তার মির্জা নাহিদা হোসেন, স্বামী জনাব মোহাম্মদ আব্দুর রহমান কর্তৃক অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 6,30,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখা ও নিজ ও তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে 16টি ব্যাংক হিসাবে 26,56,00,000 টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে মানি লন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে প্রাপ্ত অর্থ ও সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ প্রাথমিক অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে ডাক্তার মির্জা নাহিদা হোসেন এবং তার স্বামী জনাব মোহাম্মদ আব্দুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে 2,47,00,000 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস ও প্রায় 94 লাখ টাকা অবৈধ সম্পদ অর্জনে পুলিশের সাবেক ডিআইজি মোল্লা নজরুল ইসলামের নামেও মামলা করেছে দুদক। ধনঞ্জয় কুমার দাস, প্রাক্তন যুগ্ম সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু 58 লাখ টাকার বেশি সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।